পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উইশ করা হয়েছে শিক্ষকদের প্রতি। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি পোস্ট করা হয়, আর সেখানেই শুরু হয়েছে নয়া বিতর্ক। হ্যাঁ, বিতর্ক বললাম এই কারণেই, বর্তমানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ঘটনাগুলি ঘটেছে সেই জায়গায় নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে। সমাজ মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পেজের পক্ষ থেকে একটি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয়। সেই শুভেচ্ছার যে পোস্ট, সেখানে যে কমেন্ট বক্স, সেখানে কিন্তু একটা আলাদা কমেন্ট তৈরি হয়েছে, আলাদা জগৎ তৈরি হয়েছে। সেখানে কেউ লিখছে যে শিক্ষকদের যারা লাঠি পেটা করেছিল, এইটা করে কি সেই সব কুকর্মকে ঢাকার চেষ্টা। কেউ বা আবার লিখছে পাপের প্রায়শ্চিত্ত করছে। কেউ আবার লিখেছে আমরা উপহার পেয়েছি আপনাদের কাছে যথার্থ। কি উপহার? ছবি তৈরি করেছেন, বেশ কয়েকটি ছবির কোলাজ। সেখানে যারা অকলঙ্কিত, অর্থাৎ কোনো কলঙ্ক নেই, যেসব শিক্ষক রয়েছে, তারা পুলিশের হাতে আক্রান্ত হয়েছিল প্রতিবাদ করতে গিয়ে, সেই সমস্ত কিছু ছবির কোলাজ কমেন্ট বক্সে পাঠিয়ে তারা লিখছেন কি, যেখানে প্রতিবাদ করলে লাঠি চলে, শিক্ষকদের ওপর লাঠি চালায়, সেখানে আমরা অনেক সম্মান পেয়েছি, দারুণ উপহার দিয়েছেন, সেই ছবিটা দিয়ে তারা পোস্ট করছে। এবং এর পাশাপাশি আরও কি বলছেন, যে সমাজে প্রতিবাদ, সত্য কথা বলা জানে না, সেই সমাজ টিকে থাকতে পারে না, টিকে থাকতে পারে না। এবং সেই সমাজ শেষ হতেই চলেছে এবং শেষ হবে। পাশাপাশি সেই সব অকলঙ্কিত শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তারা বলছে এই পৃথিবীতে আর কতদিন এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকবো। যোগ্য হয়েও ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে পথে, প্রতিবাদ করতে হচ্ছে যোগ্য পেয়েও। কেউ বা আবার খুনসুটি করে লিখেছেন আজকের শিক্ষক দিবসে তাকেও শুভেচ্ছা জানায় যিনি ভাইপোকে চুরি করতে শিখিয়েছে। এটা কিন্তু একটু রাজনৈতিক কথাবার্তা, কিন্তু সেই কমেন্ট বক্সে শিক্ষক দিবস উপলক্ষে। হ্যাঁ, হয়তো সেটাও একটা শিক্ষা, কিন্তু সেটা এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের সেই দর্শন, সেই দার্শনিক শিক্ষা নয়, এটা চোরেদের শিক্ষা। কি হয়েছে বিগত কয়েক বছর, 2016 এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারা চাকরি হারিয়েছে। চাকরি হারানোর মূল কারণ